পাড়ার কাকিমা জেঠিমাদের কথা তো সবাই আমরা জানি। কিন্তু ইদানিং আমার কিছু জেঠুরাও আছে যারা অনেক কিছু জিজ্ঞেস করে। "তুই এখানে এটা করছিস? কেন তুই তো ওই অফারটা পেয়েছিলিস? তুই এটা করছিস না? তোর স্যালারি কত? তুই ফিগার মেইনটেইন করছিস? তোর এটা এখনো হচ্ছে না? কেন হচ্ছে না রে? কী ব্যাপার? কী বৃত্তান্ত? ভালো আছিস তো? সুস্থ আছিস তো?" ভাই কেন এত প্রশ্ন? আমাকে দেখে কী মনে হচ্ছে? আমি রোগা আছি বলে আমি কি অসুস্থ? ভাই আমি তোমার থেকে মেন্টালি সুস্থ। মানে আমার এই লোকের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, রান্না হয়েছে কি না, কার বর খেতে পাচ্ছে কি না, কার বউ বরকে পেটিয়েছে কি না, কার বাচ্চা হচ্ছে কি না, কার বিয়ে কেন হচ্ছে না, কে কেন এই এইচএসে এই সাবজেক্টটা নেয়নি, কার ছেলে বাইরে থেকে বিদেশ থেকে এখন আসছে না, এইসব আমার কোনো জানার দরকার নেই। কারণ হচ্ছে আমার বাড়িতে আমি খেতে পরতে পাচ্ছি, আমি ভালো আছি, সুস্থ আছি, আমার মনের খবরটা আমি নিজেই রাখছি, আর আমার শরীর নিয়েও আমি যথেষ্ট সচেতন। আমার যদি শরীর অসুস্থ হয়, মন খারাপ হয়, সেটা আমার খুব কাছের মানুষরা বুঝে নেবে। তোমাকে বুঝতে হবে না। তুই বাড়িতে কেন আসিস না, বা খুব কম দেখি তোকে, তার মানে কোনো অশান্তি হয়েছে? সবটা ভালো তো? কেন তোমার কেন মনে হবে শুধু অশান্তি হয়েছে, সবটা ভালো নেই? ফোন বলেও কোনো বস্তু আছে। আমরা আজকাল একটু ব্যস্ত হয়ে পড়েছি নানান কারণে, নিজের মতো থাকতে, নিজেকে সময় দেওয়ার জন্য এবং নিজেকে ভালো রাখার জন্য। তোমরা নিজেকে তো সময় দিতে পারো না। তোমার নিজের ঘরে তো ভাত ফুটছে, তোমার নিজের ছেলে মেয়ে স্কুল যাচ্ছে, তুমি বউয়ের সাথে ভালো আছো কি বউ বরের সাথে ভালো আছে, তোমাদের সব কিছু ঠিকঠাক চলছে। আমিও সেটাই চাই। হয়তো তোমাদের ঠিক চলছে না তাই তোমরা বাঁকা নজরে দেখো, সবসময় মনে হয় যেন অন্যের বাড়িতে কি হচ্ছে, অন্য কি এমন আছে না আছে। তোমাদের কেউ এসব করতে বলেনি। পিএনপিসি জিনিসটা না মানে খুব অসুস্থ মস্তিষ্কের ব্যাপার। এইসবের মধ্যে যত ঢুকবে তত মনে হবে কি যে পরের খবর নিয়ে বেশি চর্চা করি। যার নিজের ঘরটা ঠিক নেই সে পরের ঘরটা দেখতে চায়। আর এই জিনিসগুলো বলে আমাদের মা, আমাদের বাড়ির গুরুজন যারা আছে তাদের কানের মধ্যে ঢুকিয়ে দিল, এমনভাবে ঢুকিয়ে দিল, মানে আমি এরকম ফেস করেছি প্রচুর পরিমাণে। তাতে আমার খুব একটা যায় আসে, হয়তো প্রথম দিকে একটু একটু হয়, তারপরে আমি সব ঠিক আছে ছেড়ে ফেলে দিই। কিন্তু সবাই তো সেটা করতে পারে না। এবার ব্যাপার হচ্ছে আমি পয়সা দিয়ে তাদেরকে রাখিনি, কিন্তু তারা আমার জাসুসি করতে ভালোবাসে, তো এরকম জাসুসি অনেকেই করে। মানে আমার না তাদেরকে এড়িয়ে যেতে ভাল লাগে। একটা ছোট্ট স্মাইল পাস করি, যে স্মাইলে দাঁতও বেরোয় না, না দেখার মতো, এমনি আমি দূরের জিনিস কম দেখি, আমার চশমা আছে, যদি বা ভিডিও করছি এখন চশমা ছাড়া, ভাবে কি আমার অহংকার হয়ে গেছে। ভাই আমি চোখে দেখতে পারি না, সেটাও ভালো, ভাব তুই আমার অহংকার হয়েছে, আমি খারাপ মেয়ে, এটা ভেবেই আমি পাশ কাটিয়ে চলে যাই। তাও তাদের হয় না, ডেকে আবার হাত দেখিয়ে ডাকে। মানে সত্যি আমার মনে হয় সবারই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনে এরকম অদ্ভুত কিংবাকার একটা মানুষজন থাকে, এবং তাদেরকে আমরা বেঁচে যদি চলতে পারি, এড়িয়ে চলতে পারি, তবেই